তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার পেজে নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আর ভিডিওটা যেদিনে ছিল সেদিন হচ্ছে 29শে নভেম্বর। জানি অনেকটা লেট করে পোস্ট করছি, কিন্তু তাও বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই ছিল গেটের এন্ট্রি পথ। এখানে লেখা আছে স্বাগত উৎসব। তোমাদের দুজনের নামের মিলিত অক্ষর। আর যাই হোক, এই আইডিয়াটা আমার ভীষণ ইউনিক লিখেছে। আর ভিতরের ডেকোরেশন তো নিয়ে কোনো কথাই হবে না, অপূর্ব সুন্দর। যেহেতু এটা শীতকালের ব্যাপার, তাই বাড়ি থেকে কোণে রেডি হয়ে এখানে আসতেও কিন্তু অনেকটা টাইম লেগে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই এখানে ক্যামেরাম্যানটা গেস্ট এসে যাওয়ার আগে ওদের কিছু ছবি তুলে নিচ্ছে। আর ওদের দুজনকে ভীষণ সুন্দর লাগছিল। আর দেখো, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। মেনলি এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এদিকটা ছিল হচ্ছে যে এখানে মিউজিক হচ্ছে, একটু অনুষ্ঠান মতো সামান্য। আর ওই দিকটাতে হচ্ছে স্টল কাউন্টার ছিল। এখন তো সবাই জানো এলইডি স্ক্রিনে বড় করে প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও চলে, এখানেও চলছিল। কিন্তু এদের ভাবনাটা খুব ভালো লেগেছে আমার। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো। অনেক সাল আগের কথা, আমরা চিনতাম না কেউ কাউকে অ্যাকচুয়ালি, ওই চোখের দেখা যেমন হয় আর কি। তো পড়াশোনা করেছি, তারপর দেখা হয়েছে। বিষয়টা হচ্ছে যে এখন কি বলবো বুঝতে পারছি না, খুব কনফিউজ আমি, কারণ আমি বিয়ে করতে চাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং খুব গভীর একটা ব্যাপার। কত অজানাকে তুমি জানিয়েছ, কত অচেনা সমীকরণ মিলিয়ে রেখেছ। আমার খোলা বারান্দায় আজ তুমি আলোর দৌড়াচ্ছ। সেই তুমি ক্ষীরের মতোই স্পষ্ট, জন্মদাগের মতো অমূল্য। আত্মার আকাশ ঘিরে তোমার সূর্যের আলো আসে হাত বাড়িয়ে। আর এদিকে কিন্তু সফট মিউজিক বাজছিল, এই বাঁশি আর হচ্ছে স্যাক্সোফোনে। খুব ভালো লাগছিল শুনতে। শুধু কপিরাইট যাতে এসে না যায় তার জন্য আমি একটু স্কিপ করে গেলাম। চলো এবার খেতে যাই। এখানে বসে মাছ খেতে একটু পোষ মারছিলাম। আর এদিকে শাশুড়ি আর জামাই দেখা হয়ে যেতে এখানে খুব গল্প করছিল। আর তারপরেই এক এক করে পাতের মধ্যে পড়ে গেল ওই যে এখানে ফ্রাইটা ছিল, তারপরে এটা আই থিঙ্ক নান ছিল, আর হচ্ছে এটা কিমা চানা এরকম কিছু ছিল। যাই হোক, তারপরেই হচ্ছে ফেভারিট মাটন বিরিয়ানি। কী যে খেতে হয়েছিল, মানে কি বলবো, ওই স্বাদের ভাগ হয় না। যাই হোক, যথারীতি খাওয়া দাওয়ার পর তো বাড়ি ফিরতেই হয়, তাই এখানে বসে একটুখানি রেস্ট নিয়ে তারপর আসবো বলে বসেছিলাম। আর এই যে এখানে দিদিভাই আর সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে নামলো। তো সবার সাথে দেখা করে তারপরেই হচ্ছে এখান থেকে বেরোবো। আর আমাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই জানিও, অবশ্যই আগে দেখে ফেলেছো, তবুও জানিও। আর চলো এবার বাড়ি ফেরা যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি, পিছনে সবাই আসছে, ননদ নন্দাই। এবার হচ্ছে সবাই মিলে যাব। আমরা বাইকে করে এসেছিলাম। আর রিসেপশনের অনুষ্ঠানটা যেখানে হচ্ছিলো সেখান থেকে পিছনের বাড়িতে যেতে একটু সময় লাগবে, তাই টোটোর ব্যবস্থা ছিল, আমরা টোটোয় করে গেলাম। আর সেদিনটা কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম ছিল, কিছু মনে হচ্ছিল। আর এসে আশপাশটা দেখতে দেখতে এবার চলো পিছনের বাড়িতে যাই, গিয়ে বাড়িতে দেন দেখা হবে। নেমে পড়েছি। আর পিছন দিকে শুনতেই পাচ্ছ বিয়ের সময়টা এত ভালো লাগছিল, খুব ভালো লাগছে। এই যে আমরা ঢুকছিলাম গাড়ি আনতে থেকে, ফুচকাটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। আর আমাকে কেমন লাগছে দুবার একবার জিজ্ঞাসা করলাম, বলে আমাকে জানিও। জেঠুমনি আছে? হ্যাঁ, ও এমনি এসছে। চলো এই সুযোগে তোমাদের পিসামণির বাড়িটা একটু বাইরে থেকে দেখিয়ে দিই। খুব সুন্দর করে সাজিয়েছিল। আর পিসামণির বাড়ির সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই মন্দিরটা। এই মন্দিরে হচ্ছে মা কালীকে প্রতিষ্ঠা করা আছে। জুতো পরেছিলাম বলে আর ওঠেনি, ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। বাড়িতে জেঠুমণি আছে, জেঠুমণিকে বলে হেলমেটটা নিয়ে গাড়ি নিয়ে এবার বেরিয়ে যাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো বা ফলো করে রেখো। টাটা।